হাতে কম সময় নিয়ে বিকেলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন পুর রান্না করার ঝামেলা ছাড়াই। আজ আমি বানাবো মিনি স্প্রিং রোল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন নাস্তাটা বানানোর জন্য মেন প্রসেসে চলে যাই। তাই এখানে মাঝারি সাইজের একটা আলুকে আমি ছিলে গ্রেট করে নিয়েছি, তা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিব আর 10 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দিব। তা আজকে এই নাস্তাতে আমি গাজর আর আলু নিয়েছি, তা গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। তা গাজরটার গায়েও আমি লবণ দিয়ে দিব, এতে করে গাজরের ভিতরে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যাবে। তাই এটাকেও আমি 10 মিনিটের মতন রেখে দিব রেস্টে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না, চট করে একটা লাইক দিয়ে দিবেন। স্প্রিং রোল বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিব, দিয়ে দিব স্বাদ মতন লবণ, তা হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ সাদা তেল, এতে করে রোলের উপরের যেই রুটিটা আছে সেটা খুব ক্রিস্পি হবে। তা এখন আমি হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব। এভাবে ময়দা সব সাইডে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ভালো করে মুঠি করার পরে যদি মুঠিটা ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ভালো করে ময়ান করা হয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। তা আমি বারবার করে একটু একটু করে পানি দিচ্ছি আর এভাবে পানিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্প্রিং রোল খেতে অনেক মজা হয়েছিল। আর আজকের রোলটা আমি ছোট ছোট করে বানিয়েছি, আর খেতে যে এতটা মজা হয়েছিল, খুব সহজেই এভাবে অল্প হাতে সময় নিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তা আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব। তাই রেস্টে রেখে দিয়ে এখন আমি পুরটাকে বানিয়ে নিব। আলুটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আলুর ভিতর থেকে কত পরিমাণ পানি বের হয়েছে দেখতেই তো পাচ্ছেন। তা আমি এখন আলুটাকে 2বার পানি দিয়ে ধুয়ে নিব, ধুয়ে হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে পানিটাকে ঝরে নিব। তাই এই সেমভাবে আমি গাজরটাকেও নিয়েছি, কারণ এভাবে যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এই পুরটা অনেক লবণাক্ত হয়ে যাবে আর খেতে খাওয়াই যাবে না, এতটা পরিমাণ এখানে লবণ দিয়েছিলাম। সেজন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 2টা ডিম আমি ভেজে ঝুরা করে নিয়েছি অফ ক্যামেরায়, তাই সেইটা দিয়ে দিলাম। এখানে ডিমের পরিবর্তে আপনারা চিকেনটাও রান্না করে দিতে পারেন। তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ কিন্তু আমি এখানে বেশি দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স হাফ চামচ, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করি নাই। 1 চামচ পরিমাণ সয়া সস, 2-3 ফোঁটা দিয়ে দিলাম ভিনেগার, এতে করে ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব আলতো হাতে আমি উপকরণগুলো মিশাবো, এতে করে ডিমটাও ভেঙে যাবে না আর সব মশলাগুলো মিশে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই, তা আমি একটু লবণটা চেটে দেখেছি, তাই এখানে সামান্য পরিমাণ লবণেরটা কম আছে। তাই এখানে আমি হাত দিয়ে সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিব। হাতে মেখে এভাবে পুরটা আমি বানিয়ে নিয়েছি, আর এই পুরের কারণেই স্প্রিং রোলটা খেতে অসাধারণ হয়েছিল। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। তা রেস্টে রাখা ডোটা সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। তা লিচিগুলো আমি বড় করে কাটবো না, এখানে ছোট ছোট করে কেটে নিব, কারণ একটা লিচি দিয়ে আমি একটা স্প্রিং রোল বানিয়ে নিব। আর আজকের যেই স্প্রিং রোলটা আমি বানাবো এটা কোনো বেলুনের সাহায্যে না, শুধু হাত দিয়ে টেনে টেনেই স্প্রিং রোলটা বানাবো।
2 কাপ ময়দা দিয়ে এতগুলো লেচি হয়েছে। তা উপর থেকে সামান্য পরিমাণ আমি তেল মেখে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রাখার কারণে যেহেতু এটা ময়দা রবারের মতন কিন্তু টানলেই বড় হয়ে যাবে, তাই এভাবে আমি মাছ বরাবর রেখে ফিরার তারপরে এভাবে টেনে নিয়েছি। আর মাছ বরাবর রাখার পরে এভাবে যে রুটিটা এত পরিমাণ পাতলা হয়েছে, পুরো কাগজের চেয়েও অনেক পাতলা হয়েছে। তা এখন আমি 4 সাইড ছুরি দিয়ে কেটে নিব, কারণ 4 সাইডটা আমার মনে করেন যে সমানভাবে একটা রোলের শেপ করে নিব। এই তো 4 সাইড কাটা হয়ে গেছে। আর মাছ বরাবর দেখতে তো পাচ্ছেন অনেকটা পাতলা, এটা কাগজের চেয়েও বেশি পাতলা হয়েছে। যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব এভাবে। তাই 2 সাইড থেকে আমি একটু হালকা এভাবে ঢেকে দিব, এতে করে সাইড থেকে বের হবে না ভাজার সময়। তো এই যেভাবে আমি মুড়িয়ে নিয়েছি, হয়ে গেল আমার ছোট একটা স্প্রিং রোল। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু এই যে লিচিটা ছিল এভাবে হাত দিয়ে টেনে টেনেই বড় করে নিয়েছি, তারপরে সাইড থেকে কেটে নিয়েছি। আর এই প্রসেসেই আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিব। তাই এখানে এতগুলো স্প্রিং রোল হয়েছে। ভাজার জন্য এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন একটা একটা করে তেলে ছেড়ে দিব। আর এটা ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে, যেহেতু এখানে গাজর আলু এটা কাঁচা ছিল। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে এভাবে আমি স্প্রিং রোলগুলো ভেজে নিব। তাই উল্টায় পাল্টায় আমি স্প্রিং রোলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যখন কালারটা খুব সুন্দর হয়েছে তখন চুলার থেকে এভাবে নামিয়ে নিব। আর এটা ভাজার জন্য সেরকম সময় লাগে না, খুব অল্প সময় ভাজা হয়ে যায়, কারণ যেহেতু রুটিটা উপর থেকে অনেকটাই পাতলা, সেজন্য সময় খুব কম লাগে। মাশাআল্লাহ এই খাবারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, এক কথায় অসাধারণ। একবার হলো বাসায় এভাবে বানিয়ে দেখবেন। তা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।